আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবী শেষ নবী না শেষ নবী না? আমাদের নবী শেষ নবী, আখিরি নবী, কোনো সন্দেহ আছে? যারা বলবে আমাদের নবী শেষ নবী না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী না, তারা মুসলিম না কাফের? আল্লাহ কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরি নবী, তিনার পরে আর কোন নবীর আগমন হবে আল্লাহ বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর হাদিসের ভিতরে আল্লাহ বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমর নবী হতো। এটাই প্রমাণ করে আমার নবীর পরে আর কোন নবীর আগমন হতে পারে না। যারা বলবে আমার নবীর পরে আরো নবী আসতে পারে, এসেছে, গোলাম আহমদ আমাদের নবী, পরিষ্কার ভাষায় বলতে চায়, তারা মুসলিম না কাফের? বলেন কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের। স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? মুহতারাম হাজরিন, আমাদের নবী শেষ নবী, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? তাহলে কোন যারা বলবে নবী আছে তারা মুসলিম না কাফের? মুহতারাম হাজরিন, আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য তিনি তায়েফে রক্ত দিয়েছেন, উহুদে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম বদর এবং খন্দকে রক্ত দিয়েছেন আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আওয়াজ দিয়ে বলে ঠিক না? আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েম হোক, আমরা কারা কারা আল্লাহকে ধরে তুলে দেখায়া দেন। আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম হয় তাহলে আর বাংলাদেশের মধ্যে দুর্নীতি হবে না, লুণ্ঠনকারী হবে না। আজকে বাংলাদেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারে না। আজকে লুটের রাজ্যে পরিণত হয়েছে। এই লুট মুক্ত, দুর্নীতি মুক্ত, সুদ ঘুষ মুক্ত যদি বাংলাদেশ গড়তে হয়, ইসলামী রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ এই যদি আল্লাহর দ্বীন কায়েম হোক আমরা চাইতে চাই না। আল্লাহর এই যদি আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, বাংলাদেশের কোটি কোটি টাকা দেশে পাচার করা সম্ভব হবে না। চাঁদাবাজি করতে পারবে না, দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না, লুণ্ঠন করে করতে পারবে না। আজকে আমাদেরকে বলে যে ইসলামী রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে নিষেধাজ্ঞা করে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? গ্রহ নক্ষত্র পুরো কায়নাত বানাইছেন কে? আল্লাহর এই জমিনে কার কথা চলবে? কার আইন চলবে? কোরআনের আইন চলুক আমরা চাইতে চাই না, চাইতে চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে যারা বলবে যে ওলামায়ে কেরামরা কেন রাজনীতির কথা বলে, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রমজান মাসের রোজা রাখে, যারা হজ করে, যারা ইমানদার, তাদের যদি রাজনীতি করার অধিকার না থাকে, সুতরাং অন্য কারো রাজনীতি করার অধিকার না। তাহলে যারা ইমানদার তাদের ইসলামী রাজনীতি করার অধিকার আছে না নাই? বলে ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। বলেন ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ আমেরিকাতে কালিমার পতাকা উড়বে, ইন্ডিয়াতে কালিমার পতাকা উড়বে, কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমার সাহাবায়ে কেরামের কোন একজনের যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েতের উপর থাকবা, ইসলামের উপর অটল অবিচল থাকবা। সাহাবায়ে কেরামের অনুসরণ করে রাখবে কি রাখবে না? সুতরাং যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে, আমরা তাদেরকে মুসলিম বলতে পারি না।
তাহলে শিয়া যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিশুদ্ধার করে তারা মুসলিম না কাফের? আরেকটা দল আছে নোয়াখালীতে, হিজবুত তাওহীদ। নাম কি? হিজবুত তাওহীদ। নামটা কত সুন্দর, কিন্তু তাদের কার্যক্রম এত নিকৃষ্ট, এত নোংরা, ইসলামের মানদণ্ড তাদেরকে মুসলিম বলতে পারি না। তাদের কাছে পর্দার কোনো গুরুত্ব নাই, রাসূলের আদর্শের কোনো গুরুত্ব নাই, সুতরাং তারাও সঠিক পথের পথিক হতে পারে। মুহতারাম হাজিরিন, কাদিয়ানীদের ব্যাপারে সতর্ক হওয়া লাগবে কি লাগবে না? শিয়াদের ব্যাপারে সতর্ক হওয়া লাগবে কি লাগবে না? হিজবুত তাওহীদের ব্যাপারে সতর্ক হওয়া লাগবে কি লাগবে না? মুহতারাম হাজিরিন, আমরা অন্তর্বলীন সরকারকে বলতে চাই, কাশীপুর পূর্বপাড়া যুব সমাজের এই মাহফিল থেকে আমরা বলতে চাই, অতীতে যারা আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, কটাক্ষ করে কথা বলেছে, ব্যঙ্গ করেছে, অনতিবিলম্বে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। যারা বাংলাদেশ থেকে, যারা রাশিয়াতে আছে, আমেরিকাতে আছে, তাদেরকে বাংলাদেশে এনে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলানো আমরা চাই কি চাই না? আগামীতে যদি আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, আমরা মাঠে ময়দানে ঈমানি জজবা দেখানোর জন্য প্রস্তুত আছি না? রাজি আছি তো মুসলমান? বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় তাওহীদি জনতার দেশ। বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক, বাংলাদেশের মানুষরা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আমার আপনার নবীকে ভালোবাসে। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদেরকে ইসলামের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কি হবে না? রাসূলের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? রাসূল তো ইনশাআল্লাহ। আমি তো বলি, যে সমাজের যুব সমাজ যত উন্নত, ওই সমাজ তত উন্নত। আর যে সমাজের যুব সমাজ ইয়াবা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যে সমাজের যুব সমাজ কৃষক জ্ঞান নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যে সমাজের যুব সমাজ অপরাজনীতি নিয়ে ব্যস্ত থাকবে, রাজনীতির অপব্যবহার করবে, তাদের মাধ্যমে ভালো কোনো কিছু আশা করা যায় না। সুতরাং যুবকরা ভালো হওয়া লাগবে কি লাগবে না? আগামী দিন যদি যুবকরা যদি ভালো হয়ে যায়, উত্তম চরিত্রের অধিকারী যদি হয়ে যায়, ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে ইসলামের কালিমা উড়বে। আমার যুবক ভাইরা হাত তুলেন, নিয়ত করেন, আজকে থেকে ইয়াবার সাথে জড়িত থাকবো না, মাদকের সাথে জড়িত থাকবো না, পরকীয়ের সাথে জড়িত থাকবো না, টেন্ডারবাজির সাথে জড়িত থাকবো না, অবৈধ দূষণ করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের এই মাহফিল থেকে আমাদেরকে সতর্ক হইতে হবে। আজকে থেকে অবৈধ কোনো নিরসন রাখবো না, পরকীয়ার সাথে জড়িত হব না, অবৈধ কেন্দ্রিত করবো না। আরেকটা বিষয়, আমাদের যুবকরা খেলার পাগল। কিসের পাগল বলেন? খেলার পাগল। মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় বলতেছে আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকা। কিন্তু আমাদের যুবক ভাইরা খেলার এত বেশি পাগল, নামাজের কোনো খবর নাই, ফজর যায়, জোহর যায়, আসর যায়, খেলা চলে, তারা খেলার পাগল কি পাগল না? মোবাইলের গেমস আজকে আমরা আসক্ত হয়ে গেছি। আমার যুবক ভাইরা হিম্মত করা যায় যে আজকে থেকে পাবজি খেলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে ফ্রি ফায়ার খেলবো না, আজকে থেকে সপ্তা খেলবো না, আজকে থেকে লুডু খেলবো না, আজকে থেকে প্রকৃত ইমানদার হওয়ার জন্য প্রস্তুত আছেন না? আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আমার যুবক ভাইরা, আসুন ইসলামের পথে আসুন। এই আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার উপর কোরআন নাজিল হয় নাই, নবুয়ত প্রাপ্ত হয় নাই, মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা তিনাকে বলেছিল আলামিন, বিশ্বস্ত। কিন্তু আল্লাহর নবী যখন এক কালিমার কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, তখন মক্কার মুশরিকরা তিনাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, দেশান্তর করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম
আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন, ইসলামের জন্য তিনি রক্ত ঝরিয়েছেন, ইসলামের জন্য তিনি ঘাম ঝরিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া দিন আজকে আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। আজকে আমরা দিন থেকে আজকে আমরা গাফিল হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, আমরা সকলে একটু আগে আসি। তো বলতেছিলাম আমার আপনার নবীর এই দিন সারা পৃথিবীর মধ্যে কায়েম হোক, আমরা চাই কি চাই না? তাহলে এই দিনের জন্য যদি আমাদেরকে কোরবানি দিতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, তিনার যে আদর্শ রয়েছে এটা আমাদের জন্য মডেল কি মডেল না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রাসূলের আদর্শের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুতরাং রাসূলের আদর্শের চাইতে আর কোনো উত্তম হতে পারে না, রাসূলের আদর্শের চাইতে আর কোনো মডেল হতে পারে না, রাসূলের সুন্নাহর বাইরে আর কোনো মডেল হতে পারে না। এজন্য আমাদেরকে মডেল বানাইতে হবে কাকে? মডেল বানাইতে হবে কাকে? আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের আদর্শকে আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ তাআলাকে দুআ করে দেখায়া দেয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসুক না যত বাধা, যত জোরে সাইকল, রাসূলের পথে মোরা চলবো। আসুক না যত বাধা, যত জোরে সাইকল, রাসূলের পথে মোরা চলবো। চলবেন ইনশাআল্লাহ? তাহলে মডেল কাকে বানাইতে হবে? কাকে বানাইতে হবে? আল্লাহ রাসূলকে মডেল বানাবেন ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা চলছে কি চলছে না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আজকে আমাদের সমাজের মধ্যে সুদ আছে না নাই? আজকে আমাদের রাষ্ট্রের মধ্যে সুদ আছে না নাই? সুদ মুক্ত সমাজ গড়ার জন্য প্রস্তুতি নিতে হবে কি হবে না? সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কি হবে না? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুন রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, আল্লাহর নবী বলেছেন 36 জন বেগানারীর সাথে জানা করলে, অপকর্ম করলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হবে। নাউযুবিল্লাহ। আরো হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, আর-রিবা 70 জুজআ আইসারুহা আন ইয়ানকিহার রাজুল উম্মাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টা গুনাহ আছে। কত বলেন না? সুদের 70 প্রকারের গুনাহ আছে। সবচাইতে নিম্নমানের গুনাহ হলো আপন মায়ের সাথে ব্যভিচার করলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লিখা হবে। নাউযুবিল্লাহ। তাহলে সুদ মুক্ত সমাজ গড়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? সুদ মুক্ত সমাজ গড়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এজন্য মুহতারাম হাজিরিন, সুদ মুক্ত, ঘুষ মুক্ত সমাজ আমাদেরকে গঠন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, সর্বশেষ আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা সকলে দোয়া করব ইনশাআল্লাহ। আমরা যেন প্রতি বছর এভাবে ভালো মানের প্রোগ্রাম করতে পারি। সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের যুবক ভাইরা অনেক কষ্ট করেছে, প্রবাসী এবং যারা দেশে আছে, আল্লাহু আকবার, অক্লান্ত পরিশ্রম তারা করে আজকে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন। এজন্য আমরা খুশি না রাজা? প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই মহতি জলসা হোক, আমরা চাই কি চাই না? মুহতারাম হাজিরিন, আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ তারা এখন ইসলামের দিকে এগিয়ে আসছে। আগে যুবকরা কি করতো? গানের কনসার্ট করতো। কথা বল না, কি করতে বলেন না? গানের কনসার্ট করতো। আর এখন বর্তমান যুব সমাজরা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে। বলি আলহামদুলিল্লাহ। তাফসিরুল কোরআন মাহফিল হোক, আমরা চাই কি চাই না? কিন্তু মুহতারাম হাজিরিন, এই মাহফিল থেকে যদি আমরা কিছু নিতে পারি, রাজি আছেন ইনশাআল্লাহ? একটা আমলের কথা বলে আমি আমার আলোচনা রীতি রাখবো। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু আল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেবে, ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, হাঁটতে হাঁটতে ইস্তিগফার করবে, চলতে চলতে ইস্তিগফার করবে, আল্লাহর নবী বলেছেন মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত সংকীর্ণতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত দুশ্চিন্তা আছে, যত পেরেশানি আছে, সকল পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারবে না। ধারণাতীত রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এজন্য ইস্তিগফার করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রবকে বেশি বেশি করে স্মরণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলতেছেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। রব যেন বলছেন, তোমরা যদি আমাকে দুনিয়াতে স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে স্মরণ। আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।